বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এক রাজকীয় আবহে শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ঐতিহাসিক শীর্ষ সম্মেলন। সফরের প্রথম দিনেই চীনা সামরিক বাহিনীর জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ এবং শিশুদের হাতে দুই দেশের পতাকা দেখে মুগ্ধতা প্রকাশ করেন ট্রাম্প। তিনি এই আয়োজনকে সর্বকালের সেরা সম্মান বলে অভিহিত করলেও দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকের সুর ছিল বেশ গম্ভীর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বৈঠকে সি জিনপিং এক দার্শনিক স্বরে বিশ্ব শক্তির সংঘাত নিয়ে সতর্কবার্তা দেন। তিনি থুসিডাইস ট্রাম্প বা ক্রমবর্ধমান শক্তির উত্থানের প্রতিষ্ঠিত শক্তির যুদ্ধাংদেহী মন মানসিকতা এড়িয়ে চলার আহ্বান জানান। তবে আলোচনার সবচেয়ে উত্তপ্ত অংশ ছিল তাইওয়ান ইস্যু। সি জিনপিং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের পক্ষ নেয় তবে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত বা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে, যা পুরো বিশ্ব ব্যবস্থাকেই ঝুঁকিতে ফেলবে। অন্যদিকে ট্রাম্প তাইওয়ান নিয়ে নীরব থাকলেও তার বক্তব্য গুরুত্ব দিয়েছেন দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক এবং বাণিজ্যের উপর। এবার সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন ইলন মাস্ক, টিম কুক এবং জেনসেন হুয়াংয়ের মতো আমেরিকান শীর্ষ ১৪ জন ব্যবসায়ী নেতা। ট্রাম্পের দাবি, চীনের সাথে বড় বাণিজ্যের সম্ভাবনা তৈরি করতেই এই টপ লেভেলের কর্মকর্তাদের উপস্থিতি। তবে প্রেসিডেন্টের সফর সঙ্গী হিসেবে পুত্র এরিক ট্রাম্পের উপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের পারিবারিক ব্যবসা দেখাশোনা করা এরিকের এই সম্পৃক্ততাকে অনেকেই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দেখছে না। সব মিলিয়ে সহযোগিতা আর প্রচ্ছন্ন হুমকির এক অদ্ভুত মিশেলে কাটল বেইজিং সম্মেলনের প্রথম দিন। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।